সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা এবার অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছো, অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষা হবে না সেটা আমরা পূর্ববর্তী ভিডিওতেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। তো জেএসসি পরীক্ষার পরিবর্তে তোমাদের বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। তো বার্ষিক পরীক্ষা নিলেও এর মধ্যে কিন্তু কিছু বিধিমালা মেনে চলতে হবে। অর্থাৎ শিক্ষা বোর্ড থেকে একটা প্রক্রিয়া বলে দেওয়া হয়েছে যে কোন প্রক্রিয়ায় তোমাদের বার্ষিক পরীক্ষা নিতে হবে। তো সেই প্রক্রিয়ায় যে যে বিধিমালা রয়েছে সেগুলো মেনেই কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা নিতে হবে। তো কি কি বিধিমালা দিয়েছে শিক্ষা বোর্ড সেটা নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজটিতেও লাইক দিয়ে রাখো, কারণ এখন থেকে ইএনওবির প্রত্যেকটা ভিডিও আমাদের ফেসবুক পেজেও আপলোড দেওয়া হবে। তো ফেসবুক পেজে লাইক দিয়ে রাখো শিক্ষা সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আমরা এখন সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে জেএসসি পরীক্ষা বাতিল হওয়া অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা কোন প্রক্রিয়া গ্রহণ করতে হবে এটা নিয়ে একটা নোটিশ স্ক্রল করে যাচ্ছে। তো এই নোটিশটা আমাদেরকে ওপেন করে দেখতে হবে, তাহলেই তোমরা জানতে পারবে যে কি কি বিধিমালা রয়েছে বা কোন প্রক্রিয়ায় তোমাদের জেএসসি পরীক্ষার পরিবর্তে বার্ষিক পরীক্ষাটা নেওয়া হবে। তো আমরা এখন ওপেন করছি। তো জরুরি বিজ্ঞপ্তি ওপেন হয়েছে। বিষয় হচ্ছে জেএসসি পরীক্ষা বাতিল হওয়ায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিম্নবর্ণিত প্রক্রিয়ায় গ্রহণ করা হবে। তো কি কি প্রক্রিয়া? এক নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে জেএসসি পরীক্ষা বাতিল হওয়ায় 2024 সাল থেকে নতুন শিক্ষাক্রম অনুযায়ী অষ্টম শ্রেণীর মূল্যায়ন পরিচালিত হবে। অর্থাৎ আগামী বছর থেকে নতুন শিক্ষাক্রম অনুযায়ী 2024 সালের অষ্টম শ্রেণীর পরীক্ষা নেওয়া হবে। এখন শুধু এবছর অর্থাৎ 2023 সালের জন্য নতুন কোনো প্রক্রিয়ায় না গিয়ে জেএসসি পরীক্ষার অনুকরণে নির্ধারিত নম্বর বন্টন অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। ঠিক আছে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা জেএসসি পরীক্ষার সিলেবাসে অনুষ্ঠিত হবে। অর্থাৎ জেএসসি পরীক্ষার আগে যে প্রক্রিয়া অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। অর্থাৎ এখানে কি বলা হয়েছে দেখো, জেএসসি পরীক্ষা কিন্তু আগে ছিল না। আগে অষ্টম শ্রেণীতে কোনো পাবলিক পরীক্ষা ছিল না, ঠিক আছে, বার্ষিক পরীক্ষা ছিল। তো সেটাই বলা হয়েছে যে জেএসসি পরীক্ষার আগে যে প্রক্রিয়ায় অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষাটা কীভাবে অনুষ্ঠিত হবে? জেএসসি পরীক্ষা আসার আগে যেই প্রক্রিয়া অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা নেওয়া হতো সেই প্রক্রিয়ায় তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই নির্ধারিত নম্বর বন্টন অনুযায়ী। অর্থাৎ তোমাদের 100 নম্বরের পরীক্ষাই হবে, ঠিক আছে, পূর্ণ সিলেবাসে পূর্ণ বইয়ের উপরে তোমাদের পরীক্ষাটা হবে। তারপর এখানে বলা হচ্ছে দ্বিতীয় নম্বরে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বোর্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। যদিও তোমাদের জেএসসি পরীক্ষা হবে না, কিন্তু অষ্টম শ্রেণীতে তোমাদের রেজিস্ট্রেশন ঠিকই করতে হবে, কারণ এই রেজিস্ট্রেশনের পরিপ্রেক্ষিতে বা এই রেজিস্ট্রেশন কার্যক্রমের ভিত্তিতেই তোমাদের পরবর্তীতে এসএসসি রেজিস্ট্রেশন, এইচএসসি রেজিস্ট্রেশন, অনার্সি রেজিস্ট্রেশন, আগামীতে যে পাবলিক পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর রেজিস্ট্রেশন হবে। এজন্য এইটাই তোমাদের বা অষ্টম শ্রেণীতেই তোমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আপডেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের এইটি রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু জেএসসি পরীক্ষা হবে না, বার্ষিক পরীক্ষা হবে। তো বার্ষিক পরীক্ষা হবে নির্ধারিত নম্বর বন্টন অনুযায়ী। জেএসসি পরীক্ষা শুরু হওয়ার আগে যেভাবে বার্ষিক পরীক্ষা নেওয়া হতো অষ্টম শ্রেণীতে সেই প্রক্রিয়ায়। তো সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।